আসসালামু আলাইকুম। একটা ভিডিওর ক্লিপ শুনি রাখা সামান্য কিছু মাত কথা কর্ম আপনারা লাগে ইনশাল্লাহ। অবশ্য জানতে পারছেন কয়েকজন বোন মহিলা নারী তারা একটা মজলিসের প্যান্ডেলের মাঝে বুখারী শরীফ পড়িতরা। তারার পড়াটা কিন্তু ঠিক আছে, বুখারী শরীফটা তারার কণ্ঠটা পর্দার ভিতরে রাখে ফড়িতরা, যেহেতু একটা মহিলা মজলিসের মাঝে তারা বুখারী ফড়িতরা। কিন্তু জানি না সে এই ভিডিওটা ভাইরাল করিয়া বর্তমানে ফেসবুকও পুরা প্রচলিত এই ভিডিওটা বুখারী শরীফের মহিলার কণ্ঠটা পর্দা করার লাগিয়া, মহিলার কণ্ঠর হেফাজতর লাগিয়া আলিম হলে কিতা কইন আমরা আজকে সরাসরি তারার মুখ থেকে শুনমু। দেখিলা ভিডিওর ক্লিপটা। মেয়েদের সুন্দর কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাখদানা বিল কওল, ফালা তাখদানা বিল কওল। এই আয়াতে আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন তোমরা পুরুষদের সাথে কথা বলার সময় কণ্ঠকে শুনজননি। এখানেও শেষ না, আমি আরো একজন আলিমের মুখ থেকে আপনারা সরাসরি শুনাইমু যে মহিলার কণ্ঠটা কতটুক পর্দা করা বা কোনো বেগেনা পুরুষের সামনে মহিলায় বিনয়ে বিনয়ে কণ্ঠ দিয়া মিষ্টি সুরে কথা কোয়া পর্যন্ত পাবন্দি আছে। আর একজন মেসাবে কইবা শুনিলকা। আল্লাহ বলেন হে নবীর বিবিগণ লাসতুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য বিবিদের মতো না। ইত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় পাও, ফালা তাখদানা বিল কওল, নম্র সুরে কথা বলবা। অবশ্য জানতে পারছেন এমন কি শুধু মহিলা নাই, নবীর স্ত্রীগণ, নবীজির মেয়েরা যারা আসলা তারারও পর্যন্ত পর্দা করার লাগিয়া আদেশ দেওয়া হয়েছে যে কণ্ঠ সুরর পর্দা করার লাগে। আমরা প্রত্যেকে জানি মহিলারা আজান একামত এইসব তারার নাই, তারার অনুমতি নাই, কারণ যেহেতু তারার কণ্ঠটা হইছে গিয়া পুরুষের লাগিয়া খুবই আকৃষ্ট বস্তু। পুরুষরা দেখলে মহিলার কণ্ঠর আওয়াজ শুনলে ভিতর থাকিয়া একটা কিছু ফিল হয়, যার কারণে এটা আমরা বিবেচনা করবার আগে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝতে পারছেন, যার কারণে মহিলার কণ্ঠরে পর্দা করার আদেশ দিছেন। আর এই ভিডিও ক্লিপটা যারা ভাইরাল করছেন এরা কিন্তু কোনো মহিলা নাই, কোনো একজন পুরুষ মানুষ, কোনো একজন বেগানা পুরুষে ফেসবুকের প্ল্যাটফর্মও ভাইরাল করছেন। এমনকি অনেক মেসা বকলেও প্রায় সময় দেখা যায় বালিকা একদম বিয়ার বয়স এমন মেয়েরারে দিয়ে গজল গাওয়াইয়াও ভাইরাল করেন। আসলে খালি মেসাব দেখি আমরা ইসলামরে বিশ্বাস করলে ওইতো না ভাই আইন। ইসলামরে জানতে হইলে, বিশ্বাস করতে হইলে কোরআন হাদিসের উপরে আমরা তদন্ত করা লাগবো, আমরা জানতে লাগবো, শিখতে লাগবো। সহিহ বুখারীর হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আছে, আরো বড় বড় হাদিস আছে। ওগুলো জানলে আমরা বুঝতাম পারবো ইসলাম কিভাবে পালন করা বা ইসলামে কীরকম থাকতে লাগে। শুধু মেসা বকলরে দেখলে হইতো না, কারণ মেসা বকলে তারার দল নিয়ে তারা ব্যস্ত, একজন এই দল, একজন সেই দল, একজন সেই দল। কোরআনও কিন্তু কোনো দল নাই। কোরআন সৃষ্টির থেকে লইয়া কিয়ামত পর্যন্ত একটা কোরআন যেভাবে সৃষ্টি আল্লাহ করছেন এর থেকে কেউ বদলাইবার মতন একটা নকশাও কারো যোগ্যতা নাই। এক কোরআনের যদি আমরা নবীর উম্মত আল্লাহর বান্দা হই তাহলে মেসা বকল দল দল কেন? এই দলের মূল সৃষ্টিটা হয়েছে যে এক একজনে এক এক আয়াত পড়িয়া এক এক ধরনের তাফসিরের ব্যাখ্যা দেন। জানি না যার মনে যেটা হয় ওটাও নিজে বিবেচনা করিয়া দিলেন, যার কারণে আমরা প্রত্যেকের দরকার কোরআন হাদিসের উপরে আমরা তদন্ত করা, আমরা সঠিকটা জানা, আমরা প্রত্যেকে সঠিকটা জানার চেষ্টা করব। আর এই ধরনের ভিডিও যাতে ভাইরাল করার থেকে আমরা বিরত থাকতে পারি। আশা করি ভিডিওটি আপনারাও দেখে ভালো লাগবো। অবশ্য ভিডিওটি শেয়ার করিয়া ফেসবুকের মাধ্যমে টাইমলাইনে শেয়ার করবা, যাতে প্রত্যেক মানুষে দেখিয়া জানতে পারে, বুঝতে পারে এবং এই ধরনের শেয়ার করার থাকিয়া বিরক্ত থাকতে পারে। আপনারা মনে মনে ভাবতে পারেন বুখারী শরীফ কি সুন্দর করে পড়া হয়েছে, এটা শেয়ার করলে মনে হয় সওয়াব হইব। সওয়াব হইতো না, কারণ একজন নারীর কণ্ঠ পর্দার আদেশ দেওয়া হয়েছে। আপনি যদি নারীরে সারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরেন তাহলে আপনিও গুনার ভাগী হইতে পারেন। যার কারণে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখিয়া শেয়ার করবা। আর ভিডিও এখানেও শেষ করলাম, ধন্যবাদ। কীরকম লাগছে আপনার মতামত অবশ্য কমেন্টে জানাইবা। ভিডিও দেখে আপনার মনে কোনো প্রশ্ন জাগছে কিনা। আজকেও শেষ করলাম, ধন্যবাদ।